হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ কুকিং চ্যানেল। আপনারা কি রোজই বাড়িতে একই রকম চিকেন কষা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? আবার ভাবছেন ভালো করে বানাতে গেলে অনেক খরচ। তো এই ভিডিওটা আজকে আপনারই জন্য। আসুন একই মশলায় একটু অন্যরকমভাবে চিকেন কষা বানানোর চেষ্টা করি। প্রথমে চিকেন ধুয়ে পাতিলেবু নুন দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়ে টক দই মাখিয়ে চিকেনকে সাইড করে দেবেন। এবার আসুন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু নিয়ে নিন আপনাদের পরিমাণ মতো। আমি এখানে সব 500 গ্রাম চিকেনের জন্য নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভাজতে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। আলু ভাজতে ভাজতে মশলাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন আলু ভাজা শেষ। এবার ফোড়নের পালা। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ঢেলে দিন। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজতে ভাজতে দিয়ে দিন আদা রসুন বাটা। তারপরে টমেটো কুচি এবং জিরে ধনে যে পেস্টটা আপনি বানিয়েছিলেন সেটা দিয়ে দেবেন। এটা লাল লাল হয়ে ভাজতে থাকুক, ততক্ষণে আপনি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কাজটা সেরে নিন। মশলা থেকে যেই তেল ছাড়বে অমনি মাংসটা দিয়ে দেবেন। একদম ভালো করে মাখিয়ে নেবেন। বাটিতে যাতে একটু দই আস্ত না থাকে সেই জন্য ভালো করে বাটিতে জল টল দিয়ে নিয়ে নেবেন। দেখুন আমরা গরিব মানুষ, আমরা এভাবে দিয়েছি। আপনি চাইলে বাটিতে লেগে থাকতে দিতেও পারেন। এবার দেখুন কষাতে কষাতে একটা টাইমে চিকেন থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আপনি পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে একটু নিশ্চিন্ত মনে বসুন। এতক্ষণ অনেক খাটাখাটনি করেছেন, এবার একটু রেস্ট নিন। চিকেনটা সেদ্ধ হতে হতে একবার মাঝখানে খুলে একটু নেড়ে দেবেন। তারপর একদম শেষ মুহূর্তে একটু কসুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে দিন। দেখুন গাইস কি সুন্দর রঙটা এসেছে। আমার তো খিদে পেয়ে গেছে। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আর ততক্ষণে আমি একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। জোর খিদে পেয়েছে গাইস, এরকম সুন্দর মাংস কষার গন্ধ, আহা। টাটা।